তো আমরা আমি করলাম ফার্স্ট একটু। আমি আজকে আমরা যাব আমাকে- বিয়েতে। আজকে আমরা কোথায় যাব? বিয়েতে বিয়েতে। এই জন্য আমাদের ড্রেস রেডি করে ফেলেছি, শীতকালের বিয়ে। এই তো এটা হচ্ছে আজবানের শার্ট, মেরুন কালার শার্ট পরবে আমার ছেলে আজকে। এটা মম্মি দেন আমারটা হচ্ছে এইটা হ্যাঁ এটা মম্মি ব্ল্যাক ড্রেস। আমি আজকে আমার হাজবেন্ডের সাথে ম্যাচিং করে পরবো। ও ব্ল্যাক শার্ট পরবে, আমি ব্ল্যাক ড্রেস। এখানে আমার সব জুয়েলারি, রিং আমি দুইটা ডিসাইড করছি, ইয়াররিং দেখি কোনটা পরি। আর এখানে হচ্ছে বাটারফ্লাই ফিঙ্গারিং, স্টোনের ফিঙ্গারিং। আর এটা হচ্ছে দুবাইয়ের গোল্ড, 24 ক্যারেটের গোল্ড। ভ্যানগাড়ির থেকে মাত্র 250 টাকা দিয়ে নিয়েছি দুবাই 24 ক্যারেটের গোল্ড। ভালো লাগছে? লাগলে আপনারাও নিয়ে নিতে পারেন। আর এখানে কিছু বেঙ্গলস। এখানে আমি স্বামী আর আমি এখন রেডি হওয়ার পালা। রেডি হয়ে আপনাদেরকে ফাইনাল লুক শেয়ার করব। ওকে, এই তো আমি আমার ড্রেস পরে ফেলেছি, এখন মেকআপের পালা। ওকে, here is my final look. কেমন লাগছে আমাকে? অনেকদিন পর গ্লসি লিপস্টিক দিলাম, গোল্ডেন আইস with black kajal and lipstick. তো রেডি শেডি হয়ে এখন চলে আসলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আজকে ছিল আগ্রাবাদে রাজপ্রাসাদে আমাদের বিয়ের প্রোগ্রামটা, মানে যে দাওয়াতটা ছিল। তো আমি এখানে একটু স্টাইল করে ফোন করে উঠতেছি। আমার ক্যামেরাম্যান ছিল, আমার পার্সোনাল ক্যামেরাম্যান, পার্সোনাল ফটোগ্রাফার আমার হাজব্যান্ড। ঢুকতে এন্ট্রি নিতে দেখি যে বউ ফটোশ্যুট চলতেছে। মাশাআল্লাহ, বউকে অনেক সুন্দর লাগতেছে। আর এখানে একটু স্টেজের ডেকোরেশনটা দেখাচ্ছি। আর এখানে এটা হচ্ছে বউয়ের বড় বোন রিয়া। তো বসে রয়েছে, খাওয়া দাওয়া করতেছে, মনে হয় খিদা লাগছে। এরপরে আমরা যখন গেলাম তখন প্রায় অলমোস্ট 9টার দিকে, বাট তখনও মানুষজন আসে নাই, অনেক খালি হয়ে আছে। যেহেতু উইন্টারের বিয়ে, মানে উইন্টার সিজনের বিয়ে, রাতটা অনেক বড়, তাই সবাই আস্তে ধীরে করে যাওয়া স্টার্ট করছে। তো এখানে আমার হাজব্যান্ড, আমার ছেলে সবাই কথা বলতেছে, পরিচয় হচ্ছে, কথা বলতেছি। এখানে কোনে পক্ষের টেবিল আছে ওইখানে। যেহেতু রাজপ্রাসাদের স্পেসটা মোটামুটি একটু ছোটোই, তো এখানে একটু ছেলে পক্ষের জন্য কিছু টেবিল এখানেই বসেছে। আর না হলে খাওয়ার মেইন স্পেস, মেইন জায়গাটা হচ্ছে উপরে 2 তলায়। তো এখানে এই তো বউ, মিষ্টি বউ প্রিয়া, সুন্দর লাগতেছে মাশাআল্লাহ ওকে। ওর লেহেঙ্গাটা পুরো ইউনিক হয়েছে, ওর সাজটাও ভালো লাগতেছে, মানে ওকে ভালোই লাগতেছে দেখতে। ও জুয়েলারি চুজ করছে যেগুলো, ওগুলো একদম ভালোই লাগতেছে। তো এখানে আমার জামা অ্যাকশন মেরে মেরে আসতেছে, এন্ট্রি দিচ্ছে, ওকে একদম খলনায়কের মতো লাগতেছে। এখানে একটা কিউট বেবি যাচ্ছিল, বেবিটাকে আমি একটু করে আমার ভিডিওতে নিলাম। এই তো এখানে জলপাইয়ের চাটনি, যেহেতু এখন জলপাইয়ের সিজন চলতেছে, খাওয়া দাওয়া করতে বসে গেলাম। এই তো এখানে আমরা খাইতে বসে গেলাম। আর আমার এই তো খাইতে বসলাম। আমার জামাই ঢং করে বলতেছে যে খাইতে পারি না, মুখে রুচি নাই। এই কথা শুনে আমার একটা কথা আছে, আর ওইটা মনে পড়ছে, মরার খাইতে পারি না, মুখে রুচি নাই, এরকম বলতে বলতে দেখবেন যে সব খাই ফেলছে। এতে এখানে আমার ফেভারিট বোরহানি, যেটা আমার অনেক মজা লাগে, আমার থেকে এখন আবার খাইতে ইচ্ছে করতেছে। আমরা সবাই খাইতে বসে গেলাম। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আরিফ বসছে একটা মহিলা একটার সাথে। তো ওইটা নিয়ে আমি হাসতেছি, ভিডিও করতেছি, গরম হয়ে যাচ্ছে। এই তো সার্ভ করে দিচ্ছে বিয়ে বাড়ির মজার ধোয়া উঠা সব খাবার। এখন আমার আবার খেতে ইচ্ছে করতেছে বিয়ের রোজ, বিয়ের কোরমা, রেজালা, ভুনা, সব কিছু মিলে মজাদার খাওয়া দাওয়া। আর শীতকালে বিয়ে মানেই তো অন্যরকম মজাদার। কিন্তু সবচেয়ে খারাপ বিষয়, প্যারাদায়ক বিষয় হচ্ছে আমাদের মতো মাদের জন্য, যে গুজে যতই একদম ফিটফাট হয়ে যাও না কেন তুমি, তোমার বাচ্চাকে খাওয়াইতেই হবে। এটা হচ্ছে আমারও একটা ডিউটি, বিয়ে বাড়ি হোক বাসা হোক, ওকে খাওয়াই দিতে হয়। তো ওকে খাওয়াচ্ছি আর বলতেছি, ওকে খাওয়াইতে খাওয়াইতে আমি খাই বলতে পারতেছি না। এই তো এখানে আমার ফেভারিট বোরহানিটা আমি নিয়ে ফেলছি। ভাত খায় না খায়, জর্দা আর বোরহানি আমার মাস্ট ট্রাই করতে হবে। জর্দা আমার অনেক প্রিয়, আমার জন্য মানে সেরা একটা খাবার, ফিরনির থেকেও ভালো লাগে। এখানে নেমে দেখতেছি একদম সবাই এসে ভরপুর হয়ে। উপরে খাওয়ার খেতে উঠলাম, তখন দেখতেছি মাছি মারতেছে, মানে আমরাই ফার্স্টের দিকে গেছি, তখন ছিল নিরিবিলি ঠান্ডা। বাট নামার পর দেখতেছি ফুল অন বিয়ে বাড়ি, মানে বিয়ে বাড়ির মজ চলে আসছে, আমেজ চলে আসছে।
তো নামার পরে দেখতেছি প্রিয়া ফটোশ্যুট করতেছে। তারপর প্রিয়ার ফটোশ্যুট শেষ হওয়ার পর ওর বড় বোন রিয়া আর ওর হাজব্যান্ড উঠলো ফটো তোলার জন্য। আর এদিকে আমার দুই হ্যান্ডসাম চান্নু মান্নু ওরা বাবা ছেলে মিলে অ্যাকশন দিয়ে ভিডিও করতেছে। শেষমেশ আমি স্টেজে উঠলাম অনেকক্ষণ পর। এই তো আমরা ব্ল্যাক ম্যাচিং, আর এখানে ওরটা কি পার্পল কালার মনে হয়, সুন্দরই লাগতেছে। এই হলো আজকের বিয়ের প্রোগ্রাম অনুষ্ঠানের ব্লগ। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।